পকেটে টাকা আসলে কি সরকারকে ট্যাক্স দিতে হবে, নাকি আপনার বেতন একটা নির্দিষ্ট অঙ্কে না পৌঁছানো পর্যন্ত আপনি একদম ফ্রি? 2026-এর নতুন নিয়ম অনুযায়ী আপনার বার্ষিক আয় যদি 4 লাখ টাকা পার না হয়, তবে আপনাকে 1 টাকাও ট্যাক্স দিতে হবে না। হ্যাঁ, করমুক্ত আয়ের সীমা এখন 3.5 লাখ থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়েছে, কিন্তু টুইস্টটা অন্য জায়গায়। আপনার আয় 4 লাখের চেয়ে মাত্র 20,000 টাকা বেশি হলেই কি আপনাকে 5,000 টাকা ট্যাক্স দিতে হবে, নাকি 1,000 টাকা দিলেই চলবে? নিয়মটা একটু ভেঙে বলি। আপনার সারা বছরের আয় 4 লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ করমুক্ত। 4 লাখ টাকার বেশি যতটুকু আয় হবে তার উপর ট্যাক্স বসবে। যেমন ধরুন, আপনার বার্ষিক আয় 4,20,000 টাকা, তাহলে করমুক্ত সীমা বাদ দিলে বাড়তি থাকে 20,000 টাকা। এই 20,000 টাকার উপর প্রথম স্ল্যাব অনুযায়ী 10% ট্যাক্স ধরলে আসে মাত্র 2,000 টাকা। কিন্তু এখানেই আসে ন্যূনতম কর বা মিনিমাম ট্যাক্সের নিয়ম। আইন অনুযায়ী একজন সাধারণ করদাতার ন্যূনতম কর হলো 5,000 টাকা, অর্থাৎ আপনার হিসাব করা ট্যাক্স 2,000 টাকা আসলেও আপনাকে দিতে হতো 5,000 টাকাই। তবে নতুনদের জন্য এনবিআর দারুণ একটা সুখবর দিয়েছে। আপনি যদি এই বছর জীবনের প্রথমবারের মতো আয়কর রিটার্ন দিয়ে থাকেন, তবে আপনাকে 5,000 টাকা দিতে হবে না। প্রথমবার রিটার্ন জমাকারীদের জন্য ন্যূনতম কর মাত্র 1,000 টাকা। তার মানে ওই বাড়তি 20,000 আয়ের জন্য আপনি মাত্র 1,000 টাকা কর দিলেই পার পেয়ে যাচ্ছেন। বর্তমানে দেশে 1,28 লাখ টিআইএন ধারী আছেন, যার মধ্যে রিটার্ন দেন মাত্র 40 থেকে 42 লাখ মানুষ। নতুনদের কর দেওয়ার অভ্যাস করাতেই এই ছাড়। এরপর আয় যত বাড়বে, ট্যাক্সের হারও তত বাড়বে। প্রথম অতিরিক্ত 3 লাখ টাকার উপর 10%, পরের 4 লাখে 15%, পরের 5 লাখে 20%, পরের 20 লাখে 25% এবং এর চেয়ে বেশি আয়ের উপর 30% হারে ট্যাক্স দিতে হবে। আরও একটি বড় পরিবর্তন হলো, এখন থেকে সারা বছরই অনলাইনে রিটার্ন দেওয়া যাবে, তবে যত আগে দেবেন তত লাভ। আপনি যদি অর্থ বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দেন, তবে আপনার মোট ট্যাক্সের উপর 5% বা 25,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। অক্টোবর থেকে ডিসেম্বরে দিলে কোনো ছাড় নেই, যার ট্যাক্স আসে তাই দিতে হবে। আর যদি দেরি করে জানুয়ারি থেকে মার্চে দেন, তবে উল্টো 2% বা 3,000 টাকা জরিমানা গুনতে হবে। এপ্রিল থেকে জুনে দিলে জরিমানা আরও বেড়ে 5% বা 5,000 টাকা হবে। তাই বুদ্ধিমানের কাজ হলো জুলাই সেপ্টেম্বরের মধ্যেই অনলাইনে রিটার্ন সাবমিট করে ফেলা।